40,000 জলসা আমার ফেসবুক আর ইউটিউবে ছুটছে। একটা জলসা বার করে নিয়ে আসুন, একটা ক্লিক। ইয়াসিন সাহেব বলেছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, ইয়াসিন সাহেব বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, ইয়াসিন সাহেব বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। জুতোর মালা পড়ে যাবে এখান থেকে না, আমি সিস্টেমের বিরুদ্ধে। যারা আজকে বলছেন শুনেলেন, আমার মোবাইলে ওসিয়তনামা রাখা আছে, আমি কাঁচা মাল নয়, বহুত পাকা মাল। 16 বছর স্টেজে আছি, আর আমি শুধু বক্তা নয়, আমি সকালে মাদ্রাসার ক্লাস করি, তারপরে জলসায় বের হই। আমি কিতাব পড়ানো মৌলবি, আমি গল্প করা মৌলবি নয়। কোরআন হাদিসের আমি পড়ানে वाला একজন শিক্ষক মাদ্রাসার, আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। আমি বড় কষ্টের বিষয় বলে দিই, ওসিয়তনামা খুলে দেখুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বললেন মাজারে মেয়েদের যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ফুরফুরা শরীফে ওরস হয় না, হয় না? আপনারা জানেন না? সেখানে মেয়েরা যেতে পায় না, নিষেধ আছে বাবা। কথা বলবেন, মুখে উচ্চারণ আছে না নাই? না আপনারা সাপোর্ট করছেন যেতে পায়? যাওয়া যায় না, নিষেধ আছে। আর এই হাওড়া হুগলি 24 পরগনা বহু মানুষ বাস ভাড়া করে বউকে সাথে করে নিয়ে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে বউকে ঢুকাচ্ছে নিয়ে। এটা আমি মিথ্যা বললাম না সত্য বললাম? যদি মিথ্যা হয় এরপরে ক্যামেরা করে পাঠাবো আপনাদেরকে। আমার হাই রোডে বাড়ি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। আমি প্রায় হোটেলে যখন দাঁড়াই চা খেতে, আমার এলাকায় কোথায় বাড়ি? 24 পরগনায়। কোথায় বাড়ি? ভাঙড়ে। কোথায় বাড়ি? অমুক জেলায়, হাওড়ায়। কোথায় যাচ্ছেন? আজমির যাচ্ছি। আমি একজনকে বললাম বাবা আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন না বাসেন না? বলে অন্তর থেকে ভালোবাসে। আমি বললাম তোমার থেকে বড় দুশমন কেউ নেই। বলে কেন হুজুর? আমরা তুমি দাদা হুজুরকে মহব্বত করো, ওসিয়তনামাটা পড়ো, এটা কি লেখা আছে? সে বলে হুজুর একটু ঘুরতে চললাম। আমি ওই জন্য তুই কবরে কেলানি খাবি, দাদা হুজুর তোকে থুপ ফেলাবে কিয়ামতের দিন। যে তুমি বলছো ঘুরতে যাচ্ছ, কিন্তু জানো মেয়েদের যাওয়া হারাম বলেছেন কেন? তিনি ছিলেন সহি আকীদার মানুষ, তোমার মতো ভণ্ড আকীদার ছিলেন না। আমি এটার বিরুদ্ধের লোক। বলেন সুদের বয়ান করতে পাবেন না, গাড়ি রেডি আছে, স্টেজ থেকে নামবো, চেপে পালিয়ে। আমি কিন্তু আমার জায়গা থেকে লড়বো। হারাম হারাম, হালাল হালাল। কোরআন খুলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খান সাবধানী অবলম্বন করে ইস্তেগফার করে ফিরে আসে। আমার আল্লাহ কোরআনে বক্রতা রাখেন, স্পষ্ট করে বলেছেন হারাম। এর মধ্যে কোনো বক্রতা রাখা হয়নি যে আপনি মনে করবেন আল্লাহ রেগে রেগে বলেছে। আরে ঢাকনেওয়ালা তো আমরা মৌলবীরা, আমরা হুজুররা। আমাকে দাওয়াত দিয়েছে, ও আমাকে যে দাওয়াত দিয়েছে সে সুদ খায়, আমি তাহলে সুদের বয়ান করব না, আমার মালসাই টাকা দিবে না। সেই হুজুরগুলো কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমি ইয়াসিন মুত্তাকিয়ে কথা বলি, আমার মাদ্রাসায় কে টাকা দিবে জানি না, আল্লাহ দিন আল্লাহ চালান। জিজ্ঞেস করুন, আমি যখন শিক্ষক ছিলাম মাদ্রাসায়, মসজিদে ঢুকে গেলে একটা মাছি উড়ার শব্দ উঠতো না। ছাত্ররা এত সাইলেন্ট থাকতো, ডিসিপ্লিন এত ছিল। আমি টাউনের বুকে মাদ্রাসায় পড়িয়েছি, আমার জামানায় খাগড়াগড়া। এবং জিজ্ঞেস করুন এই বাচ্চাকে, আমি কবার বাজার ঘুরতে যেতাম, আমি মাদ্রাসা থেকে বেরোতাম না। বৃহস্পতিবার বাড়ি, তখন তো আমার বিয়েও হয়নি, আমার মাদ্রাসায় পড়াতে পড়াতে বিয়ে হয়েছে। এই বাচ্চারা জানে, আমি যেদিনে বিয়ে করব সেদিনে সকালে বাড়ি গেছি, এরা জানে। বড় কষ্ট। আমি খুব ডিসিপ্লিন বালা লোক, আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারবে। আমি ছেলেদিকে কোনোদিন হাত লাগাই না,
কিন্তু আমাকে জমের থেকে বেশি ভয় করে। কেন? আমি ডিসিপ্লিনে থাকি, আমি নিজে আমল করি, আমল করা করাই যে আমার ছাত্র হবে। ওই জন্য আমি মুখ তাকিয়ে কথা বলি। আল্লাহর কৃপায় আমার মাদ্রাসায় বোর্ডিং এ 250টা ছেলে খায় প্রত্যেক দিন। 1 টাকা বোর্ডিং ফি নাই, আল্লাহর কৃপায় 1 টাকা। 300 টাকা মাত্র ভর্তি ফি, যতদিন পড়বে ফ্রি আল্লাহর কৃপায়। 1 টাকা বোর্ডিং ফি লাগে না আমার মাদ্রাসায়, পাঠাবেন ফ্রি একদম আল্লাহর কৃপায়। গরিবের ছেলে হলে তার জামা কাপড়টাও আমি ইয়াসিন দিই। কিন্তু ডিসিপ্লিন, ডিসিপ্লিন আইন আইন। তুমি আমার মাদ্রাসায় পয়সা দিবে না, আল্লাহর কসম করে বলছি, তোমার টাকায় মাদ্রাসা চলে না, আল্লাহর রহমতে চলে। তুমি বাহানা, তোমার যাকাতের পয়সাটা বাহানা, তোমার দানের পয়সাটা বাহানা, আল্লাহ চালাই দিন। তুমি হচ্ছ তোমার পরিবারের জন্য বাহানা, তোমার পরিবারের জন্য তুমি বাহানা। আল্লাহ কিন্তু তোমার বাহানাই আল্লাহ রুজি দান করে। তোমার সন্তান বাহানা, তার বদৌলতে আল্লাহ রুজি দান করে। তাইলে ওই জন্য ভরসা কারোর উপরে নাই, আল্লাহর উপরে ভরসা রাখবেন সবাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে চলুন। আমি যেটা বুঝাচ্ছিলাম, হারামটাকে হারাম বলে মানতে শিখুন। ওই জন্য আমাদের দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবারের প্রয়োজন। মুসলমান জানেনি কেন? এই জন্য চিনতে পারেনি যে সে জানে না যে হারাম কোনটা হালাল কোনটা। আজকে আপনাকে বলিয়ে দেব, আমাদের হাইকোর্ট কয়েক হাজার চাকরি বাতিল করেছে। করেছে না করেনি? আপনারা বলুন, ঘুষ দেওয়া কি কথা বলে না? জোরে বলবেন, আমি কম শুনি। ঘুষ দেওয়া হারাম না হারাম নয়? হারাম। ঘুষ নেওয়াটা কি? ঘুষ দেওয়া নেওয়া দুটোই যদি হারাম হয়, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে? কথাটা বুঝতে পারেননি আমার? যদি ঘুষ দেওয়া হারাম হয়, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, 40 বছর ঘুষ দিয়ে চাকরি করলে সেই টাকায় হজ করতে যাচ্ছ আর মসজিদে এসে বড় বড় ফতোয়া দিচ্ছে। যদি পশ্চিম বাংলার, আমি 2 ঘন্টা স্টেজ আছি, কোন বাপের বেটা মুক্তি থাকলে নিয়ে আসুন স্টেজে যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেটা হালাল, যদি বলে দিতে পারে আমি জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাবো ইনশাআল্লাহ। আমি এতটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, নিয়ে আসুন কোন মৌলবি, সে খালি হাদিস কোরআন থেকে প্রমাণ করিয়ে দিবে যে ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে হালাল এবং হারাম, দুটো বড় পাপ করেছে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। 1 নম্বর, ঘুষ দেওয়াটা হারাম, হারাম কাজ করেছে, হারাম ইনকাম করছে। দ্বিতীয় নম্বর, কিয়ামতের দিনে এদের পেরুবার রাস্তা খুঁজে পাবে না। কেন? আল্লাহ কঠিন হিসেব যেটা নিবে সেটা বান্দার হকে। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়ে একটা ভালো ছেলের হককে মেরেছো, সেই হক মারার কারণে কিয়ামতের দিনে আটকে যাবে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ করো, তুমি আটকে যাবে হক মারার। আল্লাহ কঠিন হিসেব নেবেন বান্দার হকের। এটা যেন সবারই ব্রেনে থাকে, বুদ্ধিতে থাকে। আমি নিউট্রাল বক্তা বলে যাচ্ছি, যারা মাস্টারি চাকরি করেন, ডাক্তারি, প্রফেসরি, যারা পুলিশের চাকরি করেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নেন। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, যারা হক মেরেছেন, তার হক ফেরত দিতে হবে, না হলে কিন্তু বিপদ। তুমি যতই ইস্তেগফার করো, তা না হলে যার হক মেরেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয়, ক্ষমা পেয়ে যাবে। বিসমিল্লাহ। তা না হলে আল্লাহ ক্ষমা করবেন। যারা বাম্মায়ের হক মেরেছেন পাকড়াও হবে, যারা প্রতিবেশীর হক মেরেছেন পাকড়াও হবে, যারা ভাইয়ের হক মেরেছে পাকড়াও হবে, যারা নিজের বোনের হক মেরেছে পাকড়াও হয়ে যাবে। আল্লাহ হিসেব দিবেন। কঠিন হচ্ছে হকের। কার হকের? বান্দার হকের। কেউ যদি নামাজ একটু কমি করে থাকে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি রোজাতে একটু কমি চলে আসে, ইবাদতে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। আল্লাহর কসম, যারা বান্দার হক মারবে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। বড় কষ্ট লাগে। আমাদের দেশের নিয়ম খুব ভালো, সারা জীবন যাই করুক নাই করুক, মরে যাওয়ার পরে লোকে বলে কি, জানাজার ময়দানে দাঁড়িয়ে যদি কিছু করে থাকে ক্ষমা করে দিবেন। কারোর কাছে কোনো টাকা পয়সা পেলে তার সন্তানকে বলবেন, বলে না বলে না, পরিশোধ করে দেবে। 1 মাস কেটে গেল, 2 মাস হয়ে গেল, পাড়ার একজন দোকানি বলছে, ভাই খাতায় লেখা আছে তোর বাপ না 2000 টাকা আমার কাছে ধার নিল,
কি বলছে জানেন? যা কবরে লিবি যা। আমি কোথায় দেবো? বলে না, বলে না। অনেকজন অস্বীকার করে দেয়। এই অস্বীকারকারী তোমার বাপের মাথায় বোঝা রইল না, তোমার মাথায় চাপলো, যেহেতু অতগুলো মানুষকে সাক্ষী রেখে তোমার বাপের বোঝাটা তোমার মাথায় চাপিয়েছো তুমি। তা না হলে বলে দেন, আমার বাপ যদি কোনো দিনা করে থাকে, আমি অক্ষম, আমি দিতে পারবো না, আমার বাপকে তোমরা ক্ষমা করে দিবে। এইটা হচ্ছে সহি তরিকা। তুমি মানুষের কাছে বড় হবার জন্য, বাপের মহব্বত দেখাবার জন্য দাঁড়িয়ে বলে দিলে আমি বাপের হক আদায় করব, আর কিছুদিন পরে বলছো আমার বাপকে আমি জানি না, তো আমার বাপের কবরে টাকা লিগা। এই ওয়াদা খেলাফকারী আলামত হচ্ছে মুনাফিকের আলামত। যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, যারা ওয়াদা খিলাফ করে, যারা আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকদের আলামত। অশ্লীল ভাষা ব্যবহারকারী, যারা ওয়াদা খিলাফকারী, আর যারা আমানতের খেয়ানতকারী। আমানতটা যদি মানুষ খালি কুকুরের কাছ থেকে শিখে নিত, মানুষ মুমিন হয়ে। আমানত, আমি আপনার দিকে মানুষকে আমরা কুকুর নয়, কিন্তু কুকুরের একটা গুণ দিয়েছে আল্লাহ, সেটা হচ্ছে আমানত। আমানতটা যদি আপনার দরজায় কুকুরকে রাখেন, বাগানে যদি কুকুর রাখেন, যদি আপনাকে কেউ হামলা করতে আসে, তাকে না মারা পর্যন্ত আপনার কাছে পৌঁছাতে পারবে না, ঠিক কিনা? সে নিজের প্রাণ দিয়ে দিবে। কিন্তু বড় কষ্টের বিষয়, যতজন আমাদের দেশে শুট আউট হয়েছে, মারা গেছে, তার কাছের লোকরা সব লিগ করে তাকে মারা করাইছে, ঠিক কিনা কথা বলে? উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে 6 মাস আগে মার্ডার করেছে তার বডিগার্ড, এসআই নিজে গুলি চালিয়ে মেরেছে, তার বডিগার্ড মেরেছে, কাছের লোক। বিশ্বাসঘাতকতা, মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু কুকুর করবে না। আমানতদার, আল্লাহ কুকুরের মধ্যে গুণ দিয়েছে আমানত, ওয়াফাদারি। মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে এই গুণটা নেই। যে মানুষের মধ্যে আছে, এই মানুষটা মুমিন ব্যক্তি। আমার মুসলমান ভাই, আমি যেটা বুঝাচ্ছিলাম, সবাই বলুন দ্বীনি শিক্ষা অবশ্যই নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা আপনাকে নিতে হবে, যেভাবে বললাম ওইভাবে। আজকে দেখুন, বাংলা মানে কোরআন শরীফ পাওয়া যায় না, যায় না? কিনেন, বাংলা বুখারী শরীফ, বাংলা তিরমিজি, বাংলা আবু দাউদ, বাংলা মিশকাত শরীফ বাড়িতে কিনে নিয়ে আসুন, পড়ুন। আপনার আখলাক চরিত্র পাল্টান, ব্যবহার পাল্টান, আপনি দ্বীন শিখতে পারবেন, দ্বীন চিনতে পারবেন, বেঈমান কাফেরের কুফরিটা চিনতে পারবেন, যে এটা দ্বীন নয়, এটা বেদবিনী, আপনি চিনতে পারবেন। আমাকে একজন ছেলে পুরুলিয়া থেকে ফোন করেছে, হুজুর সাহেব আমি আপনার বয়ান শুনি, কিন্তু বড় কষ্টের বিষয়, আমি পাক্কা বেরেলি ঘরের ছেলে। এমন কি হয়েছে? আমার কাছে ওইসব নাই, বলো কি হয়েছে? বলে হুজুর, আচ্ছা মুহররমে আমাদের এখানে নাচ গানা হয়, ঢোল বাজনা হয়, ইত্যাদি হয়, ডান্স করে, তো আমাদের এখানের লোকরা বলছে এটা করতেই হবে। আমি যখন বলেছি যে হুজুরের বয়ান শুনেছি, হুজুর নিষেধ করেছে গান বাজনা করতে, ডান্স করতে, তো আপনি একটু বুঝিয়ে দেন আমাকে। ওই জন্য ডাইরেক্ট ফোন করলাম। আমি বললাম আমার কাছে বোঝানোর একটাই ভাষা আছে, যদি আল্লাহর নবী নামাজে মরে যায় বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নামাজে নয়, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন জলিলুল কদর সাহাবী নবীজি। তিনি যদি শহীদ হয়, তিনার লেগে যদি ঢোল বাজনা বাজিয়ে, মাতম করে, লাঠি খেলে, ডিজে বক্স বাজিয়ে যদি দুঃখ পালন হয়, তাকে জিজ্ঞেস করো তোমার মৌলবীকে বাম মরে গেলে মিলাদ কোথায় পেলে? তোমার বাম মরে গেলে, আমার বাম মরে গেলে আপনি বলছেন মিলাদ করতে হবে, তাহলে তোমার বাপ মরে গেলে মিলাদ, তোমার বাপ মরে গেলে কোরআন খানি, তোমার বাপের জন্য দোয়া। আর হযরত হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার লেগে মদ্যপ অবস্থায় ডান্স। আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন যদি মিথ্যা কথা বলে থাকি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, 9ই মুহররম সন্ধ্যাবেলায় আমার মাদ্রাসায় পৌঁছে যাবেন, না হলে 10ই মুহররম সকালে আমি নিজের পকেট থেকে গাড়ি ভাড়া করে বর্ধমান টাউনে পৌঁছে দেব।
যাবেন, খালি 1 ঘন্টা থেকে আসবেন। মুসলিমদের শুধু যুবকরা নয়, যুবক আর যুবতী নবীর নাম করে, হযরতে হোসেনের মহব্বতের নাম করে ডিজে বক্স বাজিয়ে মদ্যপ অবস্থায় ডান্স করছে। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করে। আমি এটা বানানো গল্প বলিনি, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যাবেন, আপনাদেরকে প্রমাণ দেব। অনেকজন আমাকে মনে মনে করে ইয়াসিন ভাই হয়তো পীর বিরোধী মৌলবি। আপনাদের ভুল হচ্ছে, আমি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী মৌলবি নই। আমার এই 16 বছর আমি জলসা করছি। আমি যখন মাদ্রাসায় পড়াই তখন থেকে জলসা স্টার্ট করেছি, কি বাবা জানেন, তখন থেকে জলসা স্টার্ট করেছি। এগুলো তখন আমার ছাত্র। আজকে আপনারা মোবাইলে চিনেছেন বলে লয়, 16টা বছর জলসা করছি। 40,000 জলসা আমার ফেসবুক আর ইউটিউবে ছুটছে। একটা জলসা বার করে নিয়ে আসুন, একটা ক্লিক। ইয়াসিন সাহেব বলেছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, ইয়াসিন সাহেব বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, ইয়াসিন সাহেব বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। জুতোর মালা পড়ে যাবে এখান থেকে না, আমি সিস্টেমের বিরুদ্ধে। যারা আজকে বলছেন শুনেলেন, আমার মোবাইলে ওসিয়তনামা রাখা আছে, আমি কাঁচা মাল নয়, বহুত পাকা মাল। 16 বছর স্টেজে আছি, আর আমি শুধু বক্তা নয়, আমি সকালে মাদ্রাসার ক্লাস করি, তারপরে জলসায় বের হই। আমি কিতাব পড়ানো মৌলবি, আমি গল্প করা মৌলবি নয়। কোরআন হাদিসের আমি পড়ানে वाला একজন শিক্ষক, মাদ্রাসার আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। আমি বড় কষ্টের বিষয় বলে দিই, ওসিয়তনামা খুলে দেখুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বললেন মাজারে মেয়েদের যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ফুরফুরা শরীফে ওরস হয় না, হয় না? আপনারা জানেন না? সেখানে মেয়েরা যেতে পায় না, নিষেধ আছে বাবা। কথা বলবেন, মুখে উচ্চারণ আছে না নাই? না আপনারা সাপোর্ট করছেন যেতে পায়? যাওয়া যায় না, নিষেধ আছে। আর এই হাওড়া হুগলি 24 পরগনা বহু মানুষ বাস ভাড়া করে বউকে সাথে করে নিয়ে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে বউকে ঢুকাচ্ছে নিয়ে। এটা আমি মিথ্যা বললাম না সত্য বললাম? যদি মিথ্যা হয় এরপরে ক্যামেরা করে পাঠাবো আপনাদেরকে। আমার হাই রোডে বাড়ি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। আমি প্রায় হোটেলে যখন দাঁড়াই চা খেতে, আমার এলাকায় কোথায় বাড়ি? 24 পরগনায়। কোথায় বাড়ি? ভাঙড়ে। কোথায় বাড়ি? অমুক জেলায়, হাওড়ায়। কোথায় যাচ্ছেন? আজমির যাচ্ছি। আমি একজনকে বললাম বাবা আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন না বাসেন না? বলে অন্তর থেকে ভালোবাসে। আমি বললাম তোমার থেকে বড় দুশমন কেউ নেই। বলে কেন হুজুর? আমরা তুমি দাদা হুজুরকে মহব্বত করো, ওসিয়তনামাটা পড়ো, এটা কি লেখা আছে? সে বলে হুজুর একটু ঘুরতে চললাম। আমি ওই জন্য তুই কবরে কেলানি খাবি, দাদা হুজুর তোকে থুপ ফেলাবে কিয়ামতের দিন। যে তুমি বলছো ঘুরতে যাচ্ছ, কিন্তু জানো মেয়েদের যাওয়া হারাম বলেছেন কেন? তিনি ছিলেন সহি আকীদার মানুষ, তোমার মতো ভণ্ড আকীদার ছিলেন না। আমি এটার বিরুদ্ধের লোক। দাদা হুজুর বিরোধী নয়, আমি কি করে পীর বিরোধী হব? আমার বাপ তো নিজে পীর। কথা বুঝতে পারেননি? যারা আলেম আছেন তারা জানেন, আপনাদের পশ্চিম বাংলার বড় বড় বিদ্বত্ত আলেমরা জানেন মৌলভী শওকত আল মাজাহিরি তিনি কার মুরিদ। আমার আব্বাকে যিনি বুখারী পড়িয়েছেন তার নাম হচ্ছে জাকারিয়া সাহেব আলী রহমান, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। তিনার ছাত্র আমার আব্বা, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, জাকারিয়া সাহেব আলী রহমান। আমার মুসলমান ভাই, বড় কষ্টের সঙ্গে বলছি, ইসলামকে ইসলামের মতো নেন। যদি বলেন ইসলামকে দ্বীনকে নিজের মতো করব না, ইসলাম মন চাহে জিন্দেগি নয়, ইসলাম হচ্ছে রব চাহে জিন্দেগি। ইসলাম মন চাহে জিন্দেগির নাম ইসলাম নয়, রব চাহে জিন্দেগির নাম হচ্ছে কি? ইসলাম।
আল্লাহর দেয়া বিধানে হাত তুলে বলুন তো কে কে 5 ওয়াক্তের নামাজি হবেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন তাড়াতাড়ি। 5 ওয়াক্তের নামাজি জোরে একবার বলতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমি জলসায় ওই জন্য বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত কাদের জন্য? মুসলমানদের জন্য। এটা কোরআন, এটা মিথ্যা বলি না। যদি বলেন কোরআনে মোদিজি, আরে মোদিজির নাম আসেনি, কোরআনে আল্লাহ বলেছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। আপনার মুখ দিয়ে ইনশাআল্লাহ বেরোচ্ছে না, লজ্জা নেই মুসলমান বলতে? আপনার মুখ দিয়ে দরুদ বের হয় না, দরুদ পাঠ করতে পারেন না, তো তোমার উপরে খোদার গজব নাযিল হবে না? তোমার মসজিদ ভাঙবে না, তা কার মন্দির ভাঙবে? যদি দরুদ পড়তে না জানে তাহলে এক টাকা লজ্জার বিষয় কিছু নেই। সব থেকে বড় ছোট মানুষ পৃথিবীর মধ্যে সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো আর দরুদ পাঠ করলো না। তার থেকে বড় ছোট লোক মানুষ পৃথিবীতে কেউ নাই। তার থেকে বড় কৃপণ বড় কষ্ট লাগে, সুবহানাল্লাহ বলতে পারেন না, লজ্জা লাগে। ভোটের সময় তো জিন্দাবাদ করে ঝান্ডা নিয়ে কুকুরের মতো চিল্লান, তখন গলাটা বড়ই কুকুরের মতো। বিরিয়ানি পাবে, খাবার পাবে, টাকা লুটতে পাবে। আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না যদি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ না বলতে পারেন। এমন ছিঁড়ে যাবো আমার নামটা ভুলে যাবেন, ভাঙত থানায় আর কেউ দাওয়াত দিবেন না। লজ্জা শরম কিচ্ছু নেই আপনাদের যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহটা বলতে লজ্জা লাগছে। আর মৌলবীকে দেখেছেন কোরআন হাদিস শুনবেন, গল্প আমিও জানি। ওই জন্য তোমাদের এই দশা, ওই জন্য নিজেদের মধ্যে কুকুরের মতো মারামারি করে মরছো তোমরা। যে দরুদ দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ বের হচ্ছে না, ইনশাআল্লাহ বের হচ্ছে না, আল্লাহ গজব নাযিল করবে তোমাদের বাড়ি থেকে রহমত নাযিল করবে। কষ্টের বিষয় এগুলো। বক্তা থেকে দাও দিয়েছেন কোরআন হাদিস শুনলেন। আমি ওই জন্য জলসায় পড়েছি, এই জলসাটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। আমি শুধু পেশাদারি বক্তা নয়, আমাকে যদি জলসায় দাও দাও দেন আল্লাহর রহমত, আমি মাদ্রাসায় ক্লাস করব, বাড়িতে শুয়ে থাকতে পাবো। কিন্তু আমি উল্টো পাল্টা বরদাস্ত করতে পারি না। মুখগুলো খুলে ফেলেছে, আল্লাহ কিয়ামতের দিনে মুখগুলো সিলাই করবে আপনাদের। জানা আছে কোরআন পড়া আছে, ওই জন্য বাড়িতে মানে কোরআনটা আনতে বলছি। যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না, আলহামদুলিল্লাহ বেরোয় না, আপনি নিজেকে সকালবেলা চায়ের দোকানে বলবেন আমি ভালো মুসলমান, লজ্জা শরম আছে? সে তো আমি বুঝতেই পারছি। বেনামাজিতে ভরে গেছে, বেনামাজি ভরে গেছে। ওই জন্য আমি জলসায় আমার গ্রাম নিয়ে গর্ব করি। আমার গ্রামে 5 ওয়াক্ত নামাজে মসজিদে কয়েক হাজার পাবে। আমরা দিনের উপরে মেহনত করেছি, জলসার উপরে নয়। আমার গ্রামে 18টা পাড়া আছে, একটাই জলসা হয়। 5000 বছরিতে একটাই আমার মাদ্রাসার জলসা। আর পাড়ায় পাড়ায় জলসা করে, ওরা করছে হিংসা করে, আর একজন করছে। এদের তো কাজ হচ্ছে হুজুর দিকে দাওয়াত দেব, বছরে একটা করে আসবে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ না পড়লু পড়ে আছে, তোর হুজুরও কেলানি খাবে, তুইও খাবি। যদি ওইভাবে জান্নাতে ঢুকতে চাও যে জলসা করিয়ে যাবে, জলসাটা ইসলাম নয়। জলসা হচ্ছে দিনের কাজ, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আপনি নামাজ পড়বেন না, আলহামদুলিল্লাহ। কেন নামাজ পড়বেন না শুনে নেন, আল্লাহর কসম করে বলছি। কোরআনটাকে খুলেন, নামাজই এই জন্য হবেন যাদের মনে মনে হচ্ছে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো। আমি এরপর নামাজের বায়ানে যাচ্ছি। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় হে নবী এমন একটা নামাজ ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনি নিজেকে মুমিন বলবেন, আমি এরপরে কোরআন শোনাবো খালি তাফসীর। চলুন, এতক্ষণ যা বললাম এরপরে কোরআনের দিকে চলুন। আপনি মুমিন হয়েছেন কিনা ডিসকাস করবেন, আপনার হৃদয়কে জিজ্ঞেস করবেন, চরিত্র আখলাককে জিজ্ঞেস করবেন। আমি কিছু বলবো না, কে কে রকম হৃদয়কে জিজ্ঞেস করবেন।
মুমিন কারা? আল্লাহ পাঁচটা গুণাবলী বর্ণনা করলেন। কটা বললাম? পাঁচটা বললেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে।